এই যে কাটাই নিয়ে চলে এসেছি, এখান থেকে কাঁঠাল কেটে নেব। এই যে নিচে দুটো কাঁঠাল আছে, এইটা বড় আছে, এইটা কেটে নিই। এইটা কাঁঠাল কেটে নেই এখন এখান থেকে। ছোটটাকেও কেটে দিয়েছি, ওইটা বড় হবে না। বাবা কি আটা পড়তেছে। আজকে এই কাঁঠাল রান্না হবে, তো চলুন এখন রান্নাঘরে চলে যাব। কাঁঠালটা দিয়েছে, আটা বেরোচ্ছে, যে কচুর পাতাটা দিয়েছি যাতে আমার কাপড়ে না পড়ে। হ্যাঁ, আটা লাগলে কিন্তু উঠতে চায় না। আজকে এই কাঁঠালের রান্না করে দেখি যাবো, জামাই এখনই পড়লো হয়। চলো কাঁঠালের রান্না করবো, আর এই যে মাছ রান্না করবো। নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে এইখানে তিনটা জিনিস আছে। এইখানে আছে কাঁঠাল, এইখানে পুঁই শাক, আর এইখানে আছে বাটা মাছ। তো বাটা মাছ হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করব, আর কাঁঠালটা আলাদা করে রান্না করব। তো এই দুটো রেসিপি আমি কিভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আর সঙ্গীতা তুই এগুলো কেটে নে, আমি মাছগুলো বেছে নিই, তারপরে এখন কাঁঠালটা কেটে নেবো। হ্যাঁ, তোকে কাঁঠাল কাটতে হবে না, পারবেও না। কাঁঠালের আটা বেরোবে, পরে আবার হাতে পায়ে জামা টামা সব জায়গায় ওকে আটা ভরে দেবে। কালো কালো হয়ে যাবে একদম। পুঁই শাকটা একদম কচি আছে। এটা আজকেরই পুঁই শাক। হ্যাঁ, টাটকা টাটকা পুঁই শাক দিয়ে কিন্তু মাছের রেসিপি দারুণ হবে কাকিমণি। হ্যাঁ, ভালো হবে তো খেতে। আর কাঁঠালটা কি দিয়ে রান্না করবা? কাঁঠালটা এমনিতেই করবো, মশলা দিয়ে। মাছগুলো কেটে নিচ্ছি। মাছের সাইজটা করে বড় বড় আছে, তাই দুই ভাগ করে কেটে নিচ্ছি। মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এইটা একটু ছোট সাইজের, এইটাও দুই ভাগ করে নেব। ফুলকোগুলো কেটে দেব, এই যে এরকম করে। কাকিমণি, আমার কাটা হয়ে গেছে পুঁই শাক। হয়ে গেছে? আলু দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। তুই পুঁই শাকটা ততক্ষণ ধুতে থাক। হ্যাঁ আমি ধুয়ে নিয়ে আসি। আমি মাছটা বেছে নিয়ে যাচ্ছি, আর একটা আছে আমার। তাড়াতাড়ি কাটো। হ্যাঁ, আর কাঁঠালটা এখন কাটবো না, কাঁঠালটা একটু পরে কাটবো। মাছটাকে ধুয়ে নিয়ে আসে তারপর কাটবো। এই যে এই মাছের সাইজটা একটু বড় ছিল, তাই 3টা পিস করেছি। মাঝখান থেকে একটা পিস বের করে নিয়েছি। মাছগুলো বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো এখন। আমাদের দুজনেরই একসঙ্গে হয়ে গেল। হ্যাঁ, মাছগুলো দেখেছিস তো কত সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি। তুই তো এরকম করে ধুতেই পারবি না। না না পারি। জিরে বেটে নেব। আমি এদিকে উনান ধরিয়ে নেই। মাছ আর পুঁই শাক ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর সঙ্গীতা তো মশলা বাটতে বসে পড়েছে। মাটির হাঁড়িটা বসিয়ে দেবো। এবারে দিয়ে দেবো জল। জলটা একটু বেশি করে দেব। জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জলটা ওইদিকে গরম হতে থাক, আর এখন আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। আটা লাগবে হাতের মধ্যে। কচু পাতা নাও, নিয়ে আয় তো দুটো। কাঁঠালটা একদম কচি। এই যে এরকম করে কেটে নেব। আমার আবার কাঁঠাল কাটতে ভয় লাগে। হাত এরকম করে দেয়, আঙ্গুল কাটা যাবে। কাঁঠাল তো খাওয়া হবে। এই যে অনেকে আবার বলবে এটা আবার কিরকম কাঁঠাল কাটা সিস্টেম। কাঁঠালটা এইরকম করে কেটে নিচ্ছি। কারণটা হচ্ছে আমি জলটা যে বসিয়ে দিয়েছি সেই জলটাতে দিব। ওই যে কাটা হয়ে গেছে। হ্যাঁ, এই কাঁঠালগুলো এবারে জলের মধ্যে দিব। এই যে এরকম করে
সঙ্গীতা, হ্যাঁ। আজকে কাঁঠালটা কিন্তু আমি অন্যরকম করে রান্না করব। কিভাবে? আমি আমার কোনোদিন দেখি নাই। তোর কি মনে হচ্ছে যে আমি এগুলো এরকম গোটা গোটা করে রান্না করব? এরকমই তো মনে হচ্ছে। তোরেই না। এবারে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আজকেও মশলা টশলা বেটে বসে আছে, আর আমি এদিকে উনানটা কতবার ধরাইতেছি কতবার নিপতেছে। কারণটা হচ্ছে আমি আজকে ছাই তুলেছি, ছাইটা আজকে বেশি তোলা হয়েছে, যার জন্য এরকম করে নিপতেছে। তার মধ্যে আবার হাওয়া দিচ্ছে। এদিকে ভুট্টা বাড়িয়েছে, অতটা কিন্তু হাওয়া লাগে না। এই যে কিনারটা দিয়ে হাওয়া লাগতেছে, কিনারটা ফাঁকা। এখন আর উনানটা নিবে না, বুঝলি? এখন হিট হয়েছে। আমার তো সব করাই শেষ হলো, আমি এখন কি করি? তুই বসে বসে এখানে ঘুমা। না দেখি, রান্না দেখি আমি, পরে কাজে লাগবে আমার। কাঁঠাল রান্না করতে পারিস? না, কাটতে পারিস? কাটতেও পারি না। খাইতে পারিস? হ্যাঁ, খাইতে পারি। খাইতে দেবো তোকে, দেবো না আজকে কাঁঠাল। খুন্তি দিয়ে একটু করে উল্টে পাল্টে দিচ্ছি, এই যে এরকম করে উপরটা করে নিচে দিয়ে দিচ্ছি, আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। এই যে এটা উপর দিয়ে ছিল, একটু নিচের দিকে দিয়ে দিলেই হয়ে যাবে। কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। যে সবগুলো কাঁঠাল তুলে নেব। দেখুন সিদ্ধ করার পর কালারটা কত সুন্দর এসছে। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে মাছগুলো মেখে নেব। আর কাঁঠালগুলো এদিকে ঠান্ডা হতে দিয়েছি, তো কাঁঠালগুলো ততক্ষণে ঠান্ডা হোক, আর মাছগুলো ভেজে নেই। এদিকে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একবারে দিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আর আটাটা লাগবে না। এই যে এরকম ছোট ছোট পিস করে এবার কেটে নেব। গরম লাগতেছে না? হালকা গরম আছে, একটু ঠান্ডা করা লাগতো। না হাত দিয়ে ইচ্ছে করা যায়, চাইতেছি তো। সিদ্ধ করার পরে দেখুন আর কিন্তু আটাটা লাগতেছে না হাতের মধ্যে। এই যে একদম ছোট ছোট করে নিচ্ছি, এতে খেতে ভালো লাগবে। মাছগুলো এখন উল্টে দেব। একটার সঙ্গে আর একটা লেগে আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি। ধুয়ে রাখা পুঁই শাক আর আলুটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গীটা এদিকে কাঁঠালগুলো ছড়িয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। সঙ্গে আটা ভরে না, সেদ্ধ করার জন্য আটাটা নেই। আটাটা চলে গেছে তো। হ্যাঁ, সেদ্ধ করে নিচ্ছে না, এর জন্য আটাটা চলে গেছে। আর কাঁচা থাকলে তো আছে মানে হাত যেটা দিয়ে কাটবে সেটার মধ্যে রেখে আঠা লেগে ভর্তি হয়ে যায়। তুমি কাটবো, এই তো কাঠা এসে ওগুলো দেখ, এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি না। হ্যাঁ
মাঝখানে যে শক্ত অংশটা আছে না, ওটা কিন্তু পুরোটা ফেলবি না, অর্ধেকটা ফেলবি, আর অর্ধেকটা যেন থেকে যায়। পুঁই শাকগুলো একটু ভেজে নিচ্ছি। একটুখানি জিরা বাটা আর দিচ্ছি সর্ষে বাটা। জিরা সর্ষেটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। সর্ষেটা দিয়েছি, তার জন্য খুব বেশি একটা ভাজবো না। এবারে আমি রস করার জন্য জলটা দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে কাটা। কাকিমুনি দেখো শেষ। হ্যাঁ ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। ধুমা লাগে ওরে বাবা, ধুমা বলে লাগে ওর বলে ধুমা। দেখো চোখ বন্ধ করে আছে কিভাবে, ধুমা লাগে। আমাদের লাগে না, ওকে লাগে ধুমা। ধুমা লাগে মা। বাটা মাছ দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি আবারও। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। কাঁচা লঙ্কার পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা কাঁঠালটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণ হলুদটা দিয়ে ভালো করে কাঁঠালগুলোকে এখন ভেজে নেব। ভাজাটা ভালো হলে খেতে ভালো লাগবে, আর লবণটা ভিতরে ঢুকে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। সব কিছু মশলা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভাজা করব। মশলা দিয়ে ভাজা হয়ে গেছে, কষে নেওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। জলটা যখন শুকিয়ে গেছে একটু কষে নেব। কাঁঠাল কষিয়ে নিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি খুব বেশি একটা দেইনি, হালকা করে দিয়েছি। গায়ে মশলা লেগে আছে, এরকম খেতে ভালো লাগবে। কাঁঠাল কষা হয়ে গেছে, নামিয়ে নেব। কাকিমুনি দারুণ হয়েছে রান্নাটা। সবজিটা ভালো হয়েছে। পুঁই শাক দিয়ে করেছি আজকে। মাছের ঝোলটা বানিয়েছি পুঁই শাক দিয়ে, তো খুব একটা বেশি ঝোল করিনি, হালকা হালকা ঝোল করেছি। আর পুঁই শাক তো খেতে ভালোই লাগে, মাছ দিয়ে তো আরও টেস্টও হয়। কাঁঠালটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ভালো লাগতেছে খেতে। আসলে কাঁঠালের সবজিটা ভালো হয়েছে। তাও আজকে অন্যরকম করে রান্নাটা করেছি। আগে চাকা চাকা করে কেটে নিয়েছি, তারপর সেদ্ধ করে নিয়েছি হলুদ জলে, সেদ্ধ করে নিয়ে রান্নাটা করেছি। নিরামিষ হলেও ভালো আছে, তাই তো? এর মধ্যে যদি আরো ইসে দেওয়া দিত, মেটে, ভালো লাগতো খেতে। কাকিমুনি আমার তো খাওয়া শেষ হলো, আর অল্প একটু আছে। আজকেও ফার্স্টে হয়েছে, ভাইয়েরা আমার এখনো বাকি আছে।
ওর আজকে খাওয়ার স্পিডটা বেড়ে গেছে কাঁঠালের হিসেবে কষা পায়া। সে মাছগুলোরও টেস্ট আছে, বাটা মাছগুলো। মাছগুলো বড় বড় তাই জন্য। সাইজটা বড় বড় ছিল। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন আর লাইক করবেন। তো গাইস ভিডিওটি কিরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে এইরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে এখনো পর্যন্ত ফলো করেনি, তো পেজটির নাম হচ্ছে দীপা কিচেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।